হ্যালো সুইট পিপলস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার মেয়ে বায়না ধরেছে তার এই ছোট্ট খেলনাগুলোতে কিছু রান্না করে খাবে। আমিও সেই সুযোগটা হাতছাড়া করিনি, কারণ আমারও ইচ্ছে হচ্ছিল কিছুদিন ধরে যে আমি মিনি কিচেনে রান্না করব। বর্তমানে মিনি কিচেনগুলো রান্না সবাই অনেক পছন্দ করে, আমি নিজেও অনেকটা পছন্দ করি। মিনি কিচেনের রান্নাগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে। রান্না করার জন্য আমি এখানে একটা টেম্পোরারি সেট আপ করে নিয়েছি। এখানে সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি। রান্নার সেট আপটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব, ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। সেই জন্য আমি মুগ ডালগুলো ভেজে নিলাম। এরপর চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখানে আমি পাতিলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর শব্দ হচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল এই মিনি কিচেনে রান্না করতে। আমার আশেপাশে সবাই বসেছিল। যদিও মিনি কিচেনে রান্না করা অনেকটাই কঠিন, মানে জাল জ্বলে আবার নিভে যায় এরকম হয়। তো আমি খুব কষ্টে জালটা ভালোভাবে জ্বালানোর চেষ্টা করেছিলাম। এরপর পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো ঢেলে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটার মধ্যে চাউল ডাল ঢেলে দেওয়ার পালা। তো চাউল ডাল ঢেলে দেওয়ার সময় এই বাটিটা আমার এটার মধ্যে পড়েই গিয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন যে এটা আর উঠাতে পারছিলাম না সহজে। তারপরে খুব আস্তে করে এটা উঠিয়ে নিলাম। এখানে নাড়াচাড়াটাও অনেক কঠিন ছিল, মানে পাতিলের সাইজটা খুবই ছোট ছিল। ভিডিওতে যদিও কিছুটা বড় দেখা যাচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমি একে মশলাগুলো সব দিয়ে দিব। তো মশলাগুলো সব ঢেলে দিলাম। এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। চাল ডালগুলো এখানে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। তো চাল ডালগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার এটার মধ্যে পানি ঢেলে দেওয়ার পালা। বেশ কিছু পরিমাণ পানি ঢেলে দিলাম আমি, কারণ এটার মধ্যে ঝরঝরা খিচুড়ি রান্না করা খুবই কঠিন। যতটা নরম সম্ভব ততটুকুই করা হবে। তো পানি দেওয়া শেষ, এবার ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার খিচুড়ির এই অবস্থায় এসে পৌঁছেছে। এরপর আর একটু রাখার পরে তো আমার খিচুড়ির ফাইনাল লুক। খুব সুন্দরভাবে খিচুড়িটি হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম নরম খিচুড়ি রান্না করার জন্য, আমি যেরকম চেয়েছি সেরকমটাই হয়েছে। রান্না করতে করতে আমার এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, চারদিকে আজান পড়ে যাচ্ছিল। তো আমি খিচুড়িটা আবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার মেয়ে খাবে, সাথে আরও বাচ্চা কাচ্চারা আছে, ওরা খাবে। তো আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।